নির্মূল বায়ু প্রজেক্টের আওতায় রাজধানীতে নামবে 400 ইলেকট্রিক বাস। খরচ ধরা হয়েছে 2,500 কোটি টাকা। বাস কিনতে এরই মধ্যে চীনের সাথে সমঝোতা স্মারক সই হয়েছে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, ইলেকট্রিক বাস চালুর আগে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা জরুরি। বাস ফ্র্যাঞ্চাইজি রুট চালু করারও তাগিদ দেন তারা। ঢাকায় গণপরিবহন মানেই ভোগান্তি। অধিকাংশ যানবাহনই ফিটনেসবিহীন, ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। ভোগান্তি কমাতে চীন থেকে আনা হচ্ছে 400 ইলেকট্রিক বাস। প্রধানমন্ত্রীর চীন সফরে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়েছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বলছে, প্রথম ধাপে 150, পরে আসবে 250 বাস। 2030 সালের মধ্যে সবগুলো ইলেকট্রিক বাস সড়কে নামবে। এই বাসগুলো প্রাইভেট অপারেটর এবং সরকারি যে অপারেটর আছে অর্থাৎ বিআরটিসি তাদের মাধ্যমে পরিচালনা করা হবে এবং ওই রুটগুলোতে আমরা ফ্র্যাঞ্চাইজ সিস্টেমে বাসগুলো পরিচালনা করব, যাতে এখানে কোনো প্রতিযোগিতা না থাকে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, এই বাসগুলো নামলে সড়কে কিছুটা শৃঙ্খলা ফিরবে, কমবে যাত্রী ভোগান্তি ও পরিবেশ দূষণ। ছোট ছোট গাড়ি রাস্তাকে যখন দখল করে নেয়, তো বড় অংশ যদি তাদের দখলে চলে যায়, তাহলে বাস তো একটা বড় সাইজের একটা গাড়ি, তার তো ম্যানুভারেবিলিটি নাই, তো সে চলার জায়গাটাকে দিতে হবে। পুরো পৃথিবী বাসকে প্রায়োরিটি দেয়, ছোট গাড়িকে ডিসকারেজ করে। কস্ট বেনিফিট অ্যানালিসিস যদি করেন 25 বছর মেয়াদি, সেখানে আমার ধারণা ইলেকট্রিক ভেহিকেল কিন্তু এটা সাশ্রয়ী হবে মেইনটেনেন্সের দিক থেকে, পরিচালনার দিক থেকে। যেহেতু আমি বললাম 5 থেকে 6 গুণ বেশি সে রান করতে পারে। শুধুমাত্র দরকার হচ্ছে আমাদের কিছু ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট, যেটা আমি বললাম যে চার্জিং স্টেশনগুলি আমার তৈরি করতে হবে, ওয়ার্কশপগুলিকে প্রস্তুত করতে হবে, যেহেতু হাই ভোল্টেজ এরিয়া সেখানে কাজ করতে হবে। এই আয়োজনগুলি যদি পূর্ণাঙ্গভাবে সরকার করতে পারে, আমার মনে হয় যে 30% যে লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করেছে সেটা অর্জন করা সম্ভব। 2,500 কোটি টাকার প্রকল্পে বিশ্বব্যাংক ঋণ দিচ্ছে 2,135 কোটি টাকা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।